এই যেটা কমেছিল না, এখন কি অসুবিধা হচ্ছে? জ্বলছে, মানে এখানে জ্বলছে, জ্বালাপোড়া হচ্ছে, তাই তো? তুমি মানে বুঝতে পারছো কোন সাপ কামড়েছে? কি সাপ? গোকরো। সাপ, তার মানে কালো আছে আর সাদা সাপ। কালাস তো এত হলে তোমার এখানে জ্বালাপোড়া করতো না, ঠিক আছে? অন্য সাপ হতে পারে, আমি করতে পারিনি তো, তুলেছি আর কালো কামড়ে। এখন তোমার কি অসুবিধা হচ্ছে? জ্বলছে, শুধু জ্বলছে, ঠিক আছে? ঘুম পাচ্ছে না তো? ঠিক আছে। প্রচন্ড জ্বলছে, খুব জ্বলছে। নখ দিতে পারছি না। হ্যাঁ, নখ দিতে পারছি না, আর নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, নখ দিতে পারবো না, চলকাবো। ভালো হয়ে যাবি, কোনো টেনশন করবি না। ঠিক আছে, তোমার ভয় কিছু নেই। তোর পড়ে গেছে, ওষুধ পড়ে গেছে, তুই আজকেই বিকালে ছুটি দিয়ে দেবে। এখন যে পেশেন্টটিকে দেখলেন, এটিকে একটা আননোন বাইট হিসেবে ধরবো, কারণ সাপে কামড়ানোর যে সমস্ত লক্ষণগুলো তার মধ্যে কিছু পাইনি। যেমন হাতটা ফুলে যাচ্ছে, অথচ চন্দ্রবোড়ার বাইট হলে সেখানে ব্লিডিং হতো, একটা দাগ থাকতো। গোকরো বাইট হলে ওরকম ফুলতো না। কালাস বাইট হলে তো কোনো প্রশ্নই নেই। ও বলছে অসহ্য যন্ত্রণা, ফুলে গেছে। খুব সম্ভবত মনে হয় ওখানে ছিল কোনো ভোমরা, কালো ভোমরা। কালো ভোমরাতে হয়তো বাইট করেছে, কিন্তু ওর মনে হচ্ছে সাপ ছিল ওই জায়গাটাতে, এইটার ফাঁকের মধ্যে ছিল আর কি। তো আমরা গিয়েছিলাম, কিন্তু গিয়ে কিছু পাইনি, সাপটা কিছু পাইনি। একজন বলে ওখানে চলে গেছে। কী সাপ ছিল, সাপ কেউ চেনে না, সাপ কেউ দেখেনি ঠিক মতন করে। তো যাই হোক, এখন যেটা আমরা দেখতে চলেছি, এইটা কিন্তু এই মুহূর্তে বাংলার ত্রাস। তো চলুন দেখাই কি আছে ওটা। শহরবাসী এবার একটু সাবধান, সময় ঘনিয়ে এসছে। ভয় নেই। এই যে সাপটিকে দেখছেন, দেখুন, সেই বিষাক্ত রাসেলস ভাইপারের বাচ্চা, অর্থাৎ বেবি রাসেলস ভাইপার। বয়স খুব বেশি হলে 7 থেকে 8 দিন, কিন্তু এই মুহূর্তে ত্রাস হবে এই কারণে প্রতি মাদার হিসাব করলে 30 থেকে 40টা। তার মানে আমরা একটা বাচ্চা পেয়েছি, মানে ওই এলাকাতে কিন্তু আরও বেশ কিছু বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তো সাবধানে থাকবেন, বিশেষ করে রাতের দিকে। ঘরের মধ্যে চিনতে পারবেন না, বা ঘরের রঙের সঙ্গে, মেঝের রঙের সঙ্গে মিলে যাবে, জুতোর সঙ্গে মিলে যাবে। কাজে জুতো পরার সময় খুব সাবধানে জুতো ব্যবহার করবেন। ঘরে কৌটো তার আশপাশ দিয়ে থাকতে পারে, রান্নাঘরে, বাথরুমে, যেখানে যান না কেন খুব সজাগ থাকুন। এই বাচ্চা আর বুড়ো বা বয়স্ক বিষের কিন্তু কোনো পার্থক্য নেই। এই নয় যে বাচ্চা মানে খুব কম বিষ করবে, যা বিষের ক্ষমতা তেমনি বড় সাপে। তো এটাকে আমরা এখন রিলিজ করব। এরকম সাপ কিন্তু এখন গ্রাম বাংলার বাড়িতে কিন্তু ঘুরে বেড়াবে, জুতোর ফাঁক থেকে শুরু করে দরজার ফাঁক কিংবা রান্নাঘরের কৌটোর মাঝখান থেকে। কাজেই যখন এগুলো হ্যান্ডলিং করবেন খুব সাবধান, কারণ চন্দ্রবোড়া কিন্তু বাচ্চা দেয়, আর এরকম বাচ্চা কিন্তু ছড়িয়ে গেছে একদম প্রকৃতির মধ্যে। আজকেও আমরা গিয়েছিলাম একটি মানে মাদার ফিমেল চন্দ্রবোড়াকে ধরতে, কিন্তু দুঃখের বিষয় পাইনি। এবং মনে হচ্ছে যা ওর কাছে বাচ্চা এখন মানে দেওয়ার জন্য, বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য কিন্তু ও জায়গা খুঁজছে। এবং যদি খুঁজে পায় তো ভালো, না খুঁজে পেলে কিন্তু মহাবিপদ। মানে ওই এলাকাতে মোটামুটি 30 থেকে 40খানা চন্দ্রবোড়া চলে আসবে, কোনো কথা মানে নিশ্চিন্তে একদম। কিছু মারা পড়বে প্রকৃতির নিয়মে বা ডারউইন মতবাদের নিয়মে, সব সাপ যাবে না, কিছু সাপ রয়ে যাবে। সাবধানে থাকুন, সজাগ থাকুন। তো চলে আসলাম রিলিজ স্পটে, প্রকৃতির সম্পদ প্রকৃতির মধ্যে ফেরত দিতে। তো দেরি করব না, ছেড়ে দিচ্ছি প্রকৃতির এই শৈশব ছোট্ট এই জীবনটাকে প্রকৃতির মধ্যে। তো চলে আসলাম, এবারে রিলিজ করে দিচ্ছি, দিলাম। হ্যাঁ, ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে চলে যাবে, এই এবার যা। তো প্রকৃতির মধ্যে আমরা ছেড়ে দিলাম প্রকৃতির সম্পদকে, চলে যাচ্ছে ও। এইটুকু ছোট বাচ্চা কিন্তু এলাকায় ছড়িয়ে গেছে।
খুব আনন্দ লাগছে, কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপারও মানে ভাবলে গা শিউরে ওঠে। এই একটা চন্দ্রবড়া 40-50খানা বাচ্চা দেয়, আমরা তো একটা পেলাম, আরও বাদ বাকিগুলো কিন্তু এলাকায় ঘুরছে। সমস্ত মানুষকে সাবধানতা অবলম্বন করার জন্য বলছি, রাত্রে বেরোলে টর্চ নিয়ে বেরোবেন এবং ঘরের জিনিসপত্র হঠাৎ করে হাত ঢুকিয়ে দেবেন না, দেখে নিয়ে হাত ঢোকাবেন। ধন্যবাদ।